এটা দেওয়ার জন্য কি তুমি অপেক্ষা করছো? হ্যাঁ বলতে পারো, একটা কাজই বাকি ছিল। থ্যাংক ইউ। দেখি কি আছে। না এখন দেখো না, তাছাড়া এর মধ্যে দামি কিছুই নেই, সামান্য জিনিস আছে। তুমি দিয়েছো, এটাই আমার কাছে পৃথিবীতে সব থেকে দামি জিনিস। আমার আর তর্স হয়েছিল একটু দেখি। না না প্লিজ রাই, আমি চলে যাই তারপরে দেখো। হ্যাঁ তুমি এক্ষুনি চলে যাবে? হ্যাঁ আসলে আমার অনেক কাজ আছে, সন্ধ্যের মধ্যে শেষ করতে হবে। একটু পরে গেলে হয় না? চলো না কোথাও গিয়ে বসি। না তাছাড়া তোমারও কলেজে দেরি হয়ে যাচ্ছে, তুমি যাও। আমার দেরি হবে না, চলো না। না বললাম তো, কাজ আছে। এই জিনিসটা তোমাকে দেওয়ার ছিল, দিয়ে দিয়েছি, আসি। ওমা বোঝো দিদি, আমাকে বলবে তো, আমি নাই তুম। এই তো হয়ে গেছে দিদি। ছেলে মেয়েগুলো বেরিয়ে গেলে বাড়িটা কিরম খাখা করে না? সারাদিন এখন এই ভূতের বাড়ি আগলে বসে থাকা, এছাড়া তোর কোনো কাজই নেই। ওমা এখন কে এলো? যাই যাই, দাঁড়া আমি দেখছি। ও এই সময় লোকের বাড়িতে লোকে আসে, কি অদ্ভুত রে বাবা, যন্ত্রণার এক শেষ। কে তোমার কোথায় ফিরে গেছে বলো? কি রে ভাই, তোর শরীর টরীর খারাপ করেনি তো? না আমার কিচ্ছু হয়নি। আসলে আমি একদম ভুলেই গেছিলাম জানো তো, মাঝ রাস্তায় গিয়ে হঠাৎ আমার মনে পড়লো আজ আমার কলেজ বন্ধ। কিরকম হলো? মাঝ রাস্তায় গিয়ে খেয়াল করলো কলেজ বন্ধ? রাই, আরে শোন ওমা, এ তো বন্ধ। আয় রাই, রাই দরজা বন্ধ করলি কেন? রাই দরজাটা খোল না। আমি ড্রেস চেঞ্জ করছি। শেষ পর্যন্ত তাহলে ধরা দিলে? আমি জানতাম আমার ভালোবাসা বৃথা হতে পারে না, একদিন না একদিন তোমাকে আমার কাছে আসতেই হতো। এই রজত, কি রে সৈকত, ও তুই কখন ফিরলি? আমি ফিরেছি কালকে রাত্রিরে। তারপর ট্যুর কেমন কাটলো? ওই কাটলো আর কি, আমার কথা ছাড়, তুই বল এখানকার খবর কি? এখানকার খবর? হ্যাঁ এখানকার খবর ভালোই ভালোই, বইয়ের সেলও ভালো। জানিস বেশ কিছু ভালো নতুন বই এসছে। আমি এগুলো তোর কাছে শুনতে চাইছি না, কি বই এসেছে, সেল ভালো। অপর্ণা এসেছিল? বাবা ট্যুরে গিয়ে ঘুম হয়েছিল তো? না রে, আমার না কিরকম একটা লাগছিল জানিস তো, মানে ভীষণ অস্বস্তি লাগছিল। গোটা ব্যাপারটা এমন একটা হলো, টাকা দিয়ে আমার নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছিল। বাবা কেন কেন হঠাৎ এইরকম মনে হচ্ছিল কেন? দেখ ওর তো এইটুকু রোজগার না, ওদের গোটা ফ্যামিলিটাই এই রোজগারের উপর দাঁড়িয়ে, সেখানে আমাকে 1000টা টাকা দিয়ে গেল। আর
হয়তো এটার জন্য কি বাড়িতে অনেক কথাও শুনতে হয়েছে। আমারও সেরকমই মনে হয়, বুঝলি। আসলে একদিন সকালবেলা হঠাৎ উদ্ভ্রান্তের মতো আমার কাছে দৌড়ে এসেছিল আর কি। তাই নাকি? তারপর কিছু বললো টাকার ব্যাপারে? না, সরাসরি তো কিছু বললো না, তবে কিছু একটা বলতে এসছিল, বুঝলি, সেটা বলতে পারবো না। আমার না খুব খুব খারাপ লাগছে, খুব অন্যায় করে ফেলেছি আমি। তারপর তুমি যে একটা ওই মায়ের অসুখের গল্প ফেঁদে গেছো, তার জন্য তো ও এখনো টেন্সড হয়ে রয়েছে। অদ্ভুত মেয়ে না, সবার ব্যাপারে ভীষণ ইনভলভড হয়ে পড়ে। এই ব্যাপারটা আমার ওর এত এই সব কিছুর কিন্তু একটা শেষ আছে, এভাবে বেশি দিন চলতে পারে না। জানি তো কি করব বল। আমি যা, কি হলো? অফিস যেতে হবে তো, আমি তো তখন থেকে এখানে দাঁড়িয়ে বকে যাচ্ছি তোর সঙ্গে। এই আমি চলি। এই শোন শোন শোন, সন্ধ্যেবেলা আসছিস তো? কেন? অপর্ণা কিন্তু আসছে। দাদা তো বলেছিল টাকাটা দেবে, এদিকে তো সময়ও বেশি নেই। আজকের মধ্যে টাকাটা দিতে না পারলে না, আমি আর ভাবতে পারছি না। আসতে পারি? হ্যাঁ, আসুন। দাদা আপনাকে হ্যাঁ বড়বাবু, ওই 1,00,000 টাকাটা পাঠিয়েছেন, এটা কি আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবো? না না, আমার ক্যাশই দরকার। ঠিক আছে, এই গুনে নেবেন। ঠিক আছে, আপনি আসতে পারেন। কি বুদেব বাবু, আপনি এখনো দাঁড়িয়ে রয়েছেন, কিছু বলবেন? হ্যাঁ, বলছিলাম যে এতগুলো টাকা এইভাবে রাখাটা কি ঠিক হবে? টাকাগুলো তো থাকবে না, আজকেই আমি একজনকে দিয়ে। এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না বুদেব বাবু, আমি জানি কি করতে হবে। পিসিমণি এতগুলো টাকা কাকে দেবে? তাহলে কি সেদিন যে ফোনটা এসেছিল তার সঙ্গে এই টাকার কোনো সম্পর্ক আছে? ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। আরে ছাড়, এসো না দাদা। আরে ওকে টানছিস কেন? একটু তাড়াতাড়ি কি জ্বালাতন! আরে আমি পড়ে যাবো তো। তোমার সাথে খুব জরুরি কথা। ওরে বাবা, তাই বলে এইভাবে কেন? কি হচ্ছে কি? হ্যাঁ, কি কি? আরে আমার চেহারাখানা দেখেছিস, এভাবে টানছিস আমার? হ্যাঁ, মা, তোমার চেহারার আবার কি হলো? ঠিকই তো আছে। হাত চড় মারবো। ওই জন্য তো বলছি, আমি পড়লে তোরা আমায় তুলতে পারবি না, কি হয়েছে? কি কি বলছি তোমার একটা শাড়ি পরতে দেবে? ভগবান, রাই এই জন্য এত কাণ্ড করলি তুই? হ্যাঁ, না, তুমি যদি পারমিশন না দাও। কি করে ভাবলি আমার শাড়ি তোকে পরতে দেবো না? না হয় একটু বকি, রাগ করি। হ্যাঁ রে, তাই বলে আমি তোদের ভালোবাসি না? না হয় তোরা আমার পেটেই হোস না, তাই বলে আমার ছেলেদের যে কোনো অংশে খারাপ করে দেখেছি তোদের? এত বড় কথা বললি কি করে? প্লিজ কাকিমা, কিছু মনে করো না, আমি কথাটা তোমায় এইভাবে বলতে চাইনি। আজ ঠিক আছে, ঠিক আছে। মা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? কি? সর্দি, তুই তো শাড়ি পরিস না, আজ হঠাৎ সালোয়ার কামিজ ছেড়ে শাড়ির খবর কি ব্যাপারে? তুই চুপ কর, তোর অত দরকার কি রে? আমি শাড়ি পরি না, সালোয়ার পরি। মানে না 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 না, ও তো ঠিকই বলছে। তুই আর শাড়ি কেন পরবি রে? আরে কলেজে কোনো ফাংশন আছে? না গো, সন্ধেবেলায় আমার একটা বন্ধুর বাড়ি যাব। হ্যাঁ, বন্ধুর বাড়ি যাওয়ার জন্য শাড়ি? কোনো সে কি কথা, এমন তো আগে কখনো দেখিনি রাই। দেখবে কি করে মা? এই বন্ধুটার হয়তো একটা দাদা আছে, সে খুব স্মার্ট, ড্যাশিং, হ্যান্ডসাম। একটা মারবো, হাজির কোথাকার। দেখেছো কাকিমা,
তুমি ওর সঙ্গে আচ্ছা বাবা ঠিক আছে, আমার ঘাট হয়েছে। নে যা, আলমারি খোল, তোর যেটা পছন্দ সেটা নিয়ে যা। কোনটা করবো? বাবা, আপনার কোনটা পছন্দ? এটা পরি? উলি বাবালে কি সুন্দর জায়গা এটা বলে। হ্যাঁ একদম হিরোইনদের মতো। উফ, আবার নে যা 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 ধরো। যা, নে। তারপর কি করবি, কিছু ভাবলি? কিসের? যা বাবা, সকালেই তো কথা হলো, এইভাবে আর কতদিন টানবো? আর তো অ্যাক্টিং করা যাচ্ছে না। মাথায় আসছে না রে, সে তোমার বন্ধু, বল না কি করা যায়? আমার সত্যি কিছু মাথায় আসছে না। কি ব্যাপার বলুন তো আপনার? আপনি আমার সামনে চেয়ারে বসে কথা বলছেন? আপনার সাহস থেকে তো আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। সরি স্যার, আমার প্রচন্ড অন্যায় হয়ে গেছে, বিশ্বাস করে না। না আপনি কি করে ভুলে গেলেন যে মালিকের সঙ্গে সবসময় দাঁড়িয়ে কথা বলতে হয়? আপনাকে আমি কাজে রাখতে পারবো স্যার না। এরকম করবেন না স্যার, আমি দোকানে তোমার স্যার, এরকম করবেন না প্লিজ। আমার ফ্যামিলি রাস্তায় বসে গেছে। ঠিক আছে আমি আপনাকে এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যেন এই ভুলটা না হয়। না, শুনুন, কখনো হবে না। শুনুন, আপনার মাইনে থেকে আমি 3 দিনের টাকা কেটে দিলাম, ঠিক আছে? ওকে। শুনুন, আপনি মা কেমন আছেন? ডাক্তার কি বললো? মা, ও হ্যাঁ ভালোই আছেন। ডাক্তার বলেছেন যে মানে উনি একদম সুস্থ হয়ে গেছেন, আর অসুখ করবে না। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। বলুন হ্যাঁ নিশ্চয়ই। আমাকে কি কি করতে হবে বলুন। হ্যাঁ, কিছু নতুন বই এসছে। হ্যাঁ, এখানে আপনাকে এই খাতার মধ্যে সেটা এন্ট্রি করতে হবে। হ্যাঁ এই বইগুলো এন্ট্রি করতে হবে। কি আপনি এখানে কি করছেন? আপনি ওখানে যান, বইগুলো আপনার কাজ ওখানে, আপনি যান। হ্যাঁ ঠিক, আমি একটু ঘুরে আসছি। কি হলো? কিছু না, ওই বইটা পড়ে গেল। শাড়ি পরেছো? ব্যাপার কি আজ তোমার এত খুশি দেখাচ্ছে? আজ আমি আমার ভালোবাসা খুঁজে পেয়েছি। ও, কিষাণুর সাথে দেখা করতে যাচ্ছ? ঠিক ধরেছ। আজ যে আমার কি আনন্দ হচ্ছে আমি তোমায় বলে বোঝাতে পারবো না। ও বাবু, একা একাই হাসছে, ঘরে কেউ নেই তবু হাসছে। রাই, রাই, রাম 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 রাম। রাই, ভূতে ধরলো না তো? কি হয়েছে? কি আস্তে, ওই দেখো না দিদি, ঘরে তো কেউ নেই তবু দেখো, ওই দেখো কিরম একা একা হাসছে। দিদি গো, ও দিদি, আমাদের রাইকে ভূতে ধরলো না তো? কাকিমা, আমার কিচ্ছু হয়নি। তুমি না, যাক আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। হ্যাঁ এই না, একদম না। ওই কি সন্ধ্যাবেলা তুমি চুল খুলে একা একা সুজন,
দাঁড়াও, তোকে এগিয়ে দিয়ে আসবে। তার কোনো দরকার নেই, আমি একা যেতে পারবো। তাছাড়া ওর এখন পড়াশোনার সময়, ও আমার সাথে গেলে ওর পড়া নষ্ট হবে না বলো? আচ্ছা ঠিক আছে, যাচ্ছিস যা, দেরি করিস না, আমাদের ভীষণ চিন্তা হয়। ঠিক আছে, তুমি ভেবো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। দিদি, হ্যাঁ দিদি, কি হয়েছে? তোমার মেয়ে রকম সকম মোটে ভালো ঠেকছে না। ছোট, তুই এসব নিয়ে একদম ভাবিস না। এই বয়সী মেয়েদের এরকম একটু হয়। বলছো কিরে? তাহলে এবার পাত্র দেখি। কাকিমা, আমি যাই। ও বাবা, এই সাবধানে যাসে। ঠিক আছে। আপনি বেরোচ্ছেন দিদিমণি? হ্যাঁ, আমার একটা জরুরি কাজ আছে। কোথায় যাচ্ছেন? তোমার সাহস তো কম না, তোমাকে বলতে হবে আমি কোথায় যাচ্ছি। না আসলে গ্যারেজে তো গাড়ি নেই, তাই। আমি ট্যাক্সি নিয়ে নেবো। এতগুলো টাকা নিয়ে পিসিমণি এই ভর সন্ধ্যেবেলা একা একা কোথায় যাচ্ছে? না না, এভাবে পিসিমণিকে একা একা ছেড়ে দেওয়া যায় না। যদি কোনো বিপদ হয়। দিদিমণি, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কই না তো, ও এমনি। আসলে না, আমাকে এক্ষুনি একটু বেরোতে হবে, তাই। ও বেরোবে? হ্যাঁ, কোথায় যাবে? দরকার আছে, পরে বলবো। এত বছর ধরে এ বাড়িতে কাজ করছি, কোনোদিনও তো এরকম ঘটতে দেখিনি। ভর সন্ধেবেলা প্রথমে বাড়ির মেয়ে, তারপরে বাড়ির বউ একা একা বেরিয়ে গেল। কি জানি বাপু, আমার মাথায় তো কিছু ঢুকছে না। আমি আর পারছি না দূরে, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। বিশ্বাস করো, একমাত্র তোমার এই ছবিটাই আমি নিজের সাথে নিয়ে যাচ্ছি। বাকি সব স্মৃতি, সব জিনিস, সব কিছু নষ্ট করে দিয়েছি, সব কিছু। কি ভাবছো আমি এসব পারলাম কি করে? তোমার ভালোর জন্য, তোমার সুখের জন্য আমি সব করতে পারি, সব কিছু। একমাত্র তোমার দেওয়া ওই জার্মান সিলভার বক্সটাই আমি নষ্ট করতে পারিনি। আজ সেটা আমি তোমার বোনকে দিয়ে এসেছি। যদি কোনোদিন নিজের বাপের বাড়িতে যাও, গিয়ে যদি ওই বক্সটা চোখে পড়ে, তাহলে আমার কথাটা মনে করো যে কৃষাণু নামের একটা গরিব, একটা বেকার ছেলে তোমাকে নিঃস্বার্থে ভালোবেসেছে। আমার আর কিচ্ছু চাই না।
জানো দোয়েল, অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আমি কলকাতায় এসেছিলাম, কিন্তু কিছুই করতে পারলাম না। তুমি আমাকে ছেড়ে চলে গেছো, তাই এই শহরে থাকার আর কোনো মানেই হয় না। তাই বলছি, আমাকে ক্ষমা করে দিও, রাগ করো না প্লিজ। আর নিজে ভালো থেকো।